গত ১লা নভেম্বর হার্ভার্ড স্কুল থেকে ক্লাস ট্যুর ব্যাচদের নিয়ে একটা সুন্দর পিকনিকের আয়োজন করেছিল। এত সুন্দর একটা পিকনিক উপভোগ করার জন্য আমরা কোথায় গিয়েছিলাম এবং কি করলাম, কি দেখলাম তা নিয়েই থাকছে আপনাদের জন্য ছোট্ট একটি ডিটেল ব্লগ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি। জানেন তো, এই স্কুলটা যেমন বাচ্চাদের খুব প্রিয় একটি জায়গা ছিল, আমাদেরও ভীষণ ভালোবাসার একটি জায়গা ছিল। আমরা সবাই চলে যাব ভাবলেই আমাদের সবারই খুব খারাপ লাগে, কিন্তু কি আর করা যাবে বলেন, যেতে তো হবেই। আমরা গিয়েছিলাম কুষ্টিয়া মণি পার্কে। তবে পার্কের ভিতরে ঢুকেই পার্কের পরিবেশটা দেখে আমার তো খুব ভালো লেগেছে জায়গাটা। একদম ছোট গোছালো একটা পরিপাটি পার্ক, আর সব থেকে ভালো লেগেছে পার্কের এক সাইডে নদী। আহা, কি যে সুন্দর পরিবেশ, মাশাআল্লাহ, অসাধারণ। যেহেতু কিডস ক্যাম্পাসে ক্লাস 2 পর্যন্তই পড়ার সুযোগ থাকে, তাই আমার আনিশাদের এবারই শেষ পিকনিক। তাই তো আমরা সব গার্জেনরাই চেষ্টা করেছি এই পিকনিকটাতে অংশগ্রহণ করতে। তবে একটা কথা না বললেই না, টিচাররা যে এত সুন্দর জায়গায় আমাদেরকে নিয়ে এসেছে, তাই সকল টিচারকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই যে আমাদের মিষ্টি আয়রা বুড়ি, আমরা তো তাকে নিয়ে খুব চিন্তায় ছিলাম, কিন্তু আল্লাহ তাআলার রহমতে সে সারাদিনে একটুও জ্বালাতন করেনি। জায়গাটা দেখেন কতটা সুন্দর। আপনারা একবার হলেও এই পার্কটাতে বেড়াতে আসবেন। আশা করি আমার মতো আপনাদেরও সবার খুব ভালো লাগবে। বেশ অনেকটা সময় ধরেই হাঁটাহাঁটি করছি, এবার তো কিছু খাওয়ার দরকার। তাই বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলাম, তোমরা সবাই কি খাবে? তারা তো আইসক্রিমেই ভোট দিল। কিছুটা ঘোরাঘুরি শেষ করে এবার চলে আসলাম আমরা আমাদের পিকনিক স্পটে। এবার এখানেই কিছুটা সময় বসে অপেক্ষা করব, কারণ এখন খাবার সময় হয়ে গেছে। ওদিকটাতে স্যাররাও প্যাকেটিংগুলো শুরু করে দিয়েছে। কিন্তু আমার আয়াস তো একটু অপেক্ষা করবে না। সে একটা রাইড পছন্দ করে এসেছে, তাকে খাওয়ানোর আগে সেটাতে চড়াতে হবে, না হলে সে দুপুরের খাবার খাবে না। আয়াসের আবদারে আয়াসের সাথে সাথে এই রাইডটাতে আমাদেরও চড়া হয়ে গেল। বেশ ভালোই লেগেছিল আমাদেরও। জানেন, আয়াস তো নেমেই বলছে আবারও চড়বে। আমি ওকে বললাম, এবারের মতো মাফ করো সোনা, এর পরের বার আসলে আবার চড়ো। এই যে আমাদের পিকনিকের খাবার, খেতে কিন্তু খুব মজা হয়েছিল। আর একটা কথা না বললেই না, বাচ্চাদের তো কোনো কিছুতেই মন ভরানো যায় না। ওরা শিখে রেখেছে কিভাবে টাকা নষ্ট করা যায়। একটা গাছের ছায়ার নিচে চাদরটা বিছিয়ে নদীর দিক থেকে আসা সুন্দর হাওয়াতে বসে সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিচ্ছিলাম। খাওয়া দাওয়াটা শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার বাচ্চাদের আবদারে আর একটা রাইডসে উঠতে চলে আসলাম। তবে এটাতে ওঠাই আমাদের কাল হয়েছিল। নামার পর